হ্যালো মাই ডিয়ার চুলগুলো, ওয়েলকাম টু টেক ইট ইজি। আজকে আমরা শুরু করব লুপস। লুপস কি? লুপস আর ইউজ টু পারফর্ম এ পার্টিকুলার টাস্ক ইন রিপিটেটিভ ম্যানার। তার মানে কি, যে কোনো একটাই কাজ করব, মানে একটা পার্টিকুলার কোনো কাজ করব, বারবার করব, সেই কাজটা করার জন্য আমাদের লুপস ইউজ করা হয়। যেমন ধর আমি তোকে বলেছি যে 1 থেকে 100 অবধি যত নাম্বার আছে সবকে প্রিন্ট কর। 1 থেকে 100 অবধি যতগুলো নাম্বার আছে প্রিন্ট কর। তোরা প্রিন্ট করতে কী লিখিস? প্রিন্টেপ। তা তোরা কী করবি? 100টা লাইন লিখবি। প্রিন্টেপ 1, প্রিন্টেপ 2, প্রিন্টেপ 3, প্রিন্টেপ 4, প্রিন্টেপ 5 করে প্রিন্টেপ 100 অবধি লিখবি। এটা কি কোনো সলিউশন হলো? দিস ইজ নট আ গুড অ্যাপ্রোচ যে 100টা লাইন লিখবি, তুই প্রিন্টে 1, 2, 3, 4, 5, 6, 7, 8 করে 100 অবধি লিখবি। তাহলে তোকে যদি আমি 100 জায়গায় তুই হয়তো 100 অবধি লিখেও নিলি, আমি তোকে বললাম 1000 অবধি যত সংখ্যা আছে সব লিখতে, 1 থেকে 1000 অবধি যা আছে সব লিখতে। তাহলে তুই 1 থেকে 1000 অবধি লিখবি, তুই তো সেটাও করে নিলি। আমি তোকে বললাম 1 থেকে 10 লাখ অবধি লিখতে, 1 থেকে 10 লাখ অবধি যত নম্বর আছে সব নম্বর প্রিন্ট করতে। তুই প্রিন্টে 1, 2, 3, 4 করে 10 লাখ অবধি লিখবি? সেটা কখনোই সম্ভব নয়। 100, 1000 বলে তবুও যা সম্ভব, কিন্তু 10 লাখ বললে সেটা কখনোই সম্ভব নয়। তখন আমরা কি করব? এতে 10 লাখ লাইন লিখতে হবে। 10 লাখ লাইন লেখা ইজ নট আ জোক, যেটা কখনোই সম্ভব না। তোরা বুঝতেই পারছিস, 10 লাখ লাইন লিখতে তোর 1 বছর লেগে যাবে। একটা প্রোগ্রাম তো 1 বছর ধরে কেউ করে না। সো দিস ইজ নট আ গুড অ্যাপ্রোচ। তাই জন্য আমরা কি ইউজ করব? আমরা ইউজ করব হচ্ছে লুপস। যে লুপস একটা পার্টিকুলার টাস্কে বারবার কাজ করার জন্য ইউজ করা হয় আমাদের। এই লুপস আমাদের 3 টাইপস হয়, 3 ধরনের লুপস হয়। কি? একটাকে বলে ফর লুপ, একটা হচ্ছে ওয়াইল লুপ, একটা হচ্ছে ডু ওয়াইল লুপ। ফর লুপ, ওয়াইল লুপ অ্যান্ড ডু ওয়াইল লুপ। আজকে আমরা প্রথমে শিখবো ফর লুপ। প্রথমে আমরা দেখি সিনট্যাক্সটা কি। সিনট্যাক্স হচ্ছে আমরা প্রথমে ফর লিখবো। ফর লিখে আমাদের ফরের মধ্যে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেন অ্যান্ড ক্লোজিং লিখবো। প্রথমে আমরা দেখি ফর লুপের সিনট্যাক্সটা। প্রথমে ফর লিখবো, ফর লুপে দিয়ে একটা ফার্স্ট ব্র্যাকেট ওপেনিং অ্যান্ড ক্লোজিং থাকবে। তার মধ্যে তার আন্ডারে 3টে পার্ট থাকবে। 3টে পার্ট কি? একটা হচ্ছে ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেট। এগুলো কি আমি একটা এক্সাম্পল নিয়ে ডিসকাস করলে এক্ষুনি বুঝতে পারবি। ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন অ্যান্ড আপডেট, প্রত্যেকটার মাঝে এই সেমিকোলন ইজ ম্যান্ডেটরি। তুই যদি সেমিকোলন না দিস তাহলে আমরা এরর খাবো। ফর ইনিশিয়ালাইজেশন, সেমিকোলন, কন্ডিশন, সেমিকোলন, আপডেট দিয়ে আমাদের একটা সেকেন্ড ব্র্যাকেট রাখতে হবে, যার মধ্যে আমাদের পার্টিকুলার লাইন অফ কোড থাকবে। এবার এটা আমরা কি করে লিখবো? আর আমরা থিওরিটিক্যাল যাচ্ছি না, আমরা ডিরেক্ট একটা প্রোগ্রাম লিখি, তাহলে আমরা বুঝতে পারবো এটা আমাদের কি করে লিখতে হয়। চল আমরা ডাইরেক্ট, এই তো আমাদের গেল। আমাদের প্রথমে কি দিয়েছে, আমাদের একটা এক্সাম্পল দেখে নিই। যে এক্সাম্পলটা হচ্ছে একটা সি প্রোগ্রাম লিখতে হবে, যেটা কি করতে হবে না, 1 থেকে 1000 অবধি সব নম্বরকে প্রিন্ট করতে বলেছে। একটা সি প্রোগ্রাম টু প্রিন্ট অল দ্য নাম্বারস ফ্রম 1 to 1000। এই তো গেল আমাদের সিএস সিনট্যাক্স, হ্যাশ ইনক্লুড stdio ইন্ট মেন। তার মধ্যে আমাদের কিছু একটা কোড লিখতে হবে। কোডটা কি? আমাদের কিছুই করতে হবে না, জাস্ট 1 থেকে 1000 অবধি প্রিন্ট করতে হবে। তাহলে আমাদের 1000টা লাইন লেখা দরকার নেই। প্রিন্টে 1 থেকে 1000টা লাইন লেখা দরকার নেই। আমরা 2-3টে লাইনে এটাকে লিখে ফেলতে পারি। কি করে না, আমরা এখানে একটা লুপ লিখবো। চল কি লিখবো না, আমাদের ফরের সিনট্যাক্সটা কি বলেছিলাম? ফর ইনিশিয়ালাইজেশন, কন্ডিশন, আপডেট। আমরা লিখলাম এরকম করে ফর। ঠিক আছে। ফরের আন্ডারে প্রথমে কি আছে না, ইনিশিয়ালাইজেশন। হোয়াট ডু ইউ মিন বাই ইনিশিয়ালাইজেশন? তোর লুপটা কোথা থেকে শুরু হবে। ইনিশিয়ালাইজেশন মিনস তোর লুপটা স্টার্টিং পয়েন্টটা কোথায়। আমাদের এখানে লুপটা স্টার্টিং পয়েন্ট কোথায়, আমরা কোথা থেকে লুপটা শুরু করতে চাই? 1 থেকে শুরু করতে চাই। আমাদের লুপটা কোথা থেকে শুরু করতে চাই না, 1 থেকে শুরু করতে চাই। তাহলে আমরা লিখবো ফর ইন্ট i = 1। আমরা তো ইনিশিয়ালাইজেশন করতে পারি। ইনিশিয়ালাইজেশন করা মানে কোনো ভ্যারিয়েবলে আমরা আগেও ইনিশিয়ালাইজ করেছি, যে ইন্ট a = 1, b = 2, এরা ইনিশিয়ালাইজ করতাম। এটাকেও সেরকম, ফর ইন্ট i = 1। i এর জায়গায় তোরা কুছ ভি নিতে পারিস, a b c নিজেদের নাম যা ইচ্ছা নিতে পারিস, ডাজেন্ট ম্যাটার। আমরা i চুজ করলাম। ইন্ট i = 1 মানে আমাদের লুপটা শুরু হচ্ছে 1 থেকে। এর কত অবধি চলবে? 1 থেকে 1000 অবধি চলবে। তাহলে কন্ডিশনটা কী হবে? i less equal to 1000 i প্লাস প্লাস। এর কথাটার মানে কি? কথাটার মানে হচ্ছে আমাদের লুপটা i = 1 থেকে শুরু হবে, যাবে কত অবধি? কন্ডিশন মানে হচ্ছে 1000, মানে আমাদের লুপটা যাবে কত? 1 থেকে 1000 অবধি সব প্রিন্ট করতে বলেছে। এই লুপটা থেকে এক্সিট কখন করবে না, যদি এই কন্ডিশনটা ফলস করে যায়। এখানে যে কন্ডিশন যেটা আছে, কন্ডিশনটা যদি ফলস করে যায়, ইফ ইট ফলস,
যেই কন্ডিশনটা ফলস করবে লুপ থেকে এক্সিট করে যাব আমরা। তাহলে এই আমরা প্রিন্ট করতে থেকে কত অবধি করেছে, 1 থেকে 1000 অবধি প্রিন্ট করতে বলেছে। তাহলে আমরা কন্ডিশনটা কী রাখলাম, i লেস ইকুয়াল টু 1000। যদি 1000-এর থেকে যখনই i এর ভ্যালু বেশি হয়ে যাবে তাহলে এই কন্ডিশনটা ফলস করবে এবং আমরা লুপ থেকে বেরিয়ে আসবো। আর আপডেট স্টেটমেন্ট কি, আপডেট স্টেটমেন্ট ইজ ভেরি মাচ নেসেসারি, কারণ আপডেট স্টেটমেন্ট ছাড়া আমাদের লুপটা তো শেষ হবে না। i প্লাস প্লাস এই কথাটার মানে কি আমরা আগে আলোচনা করেছি, i প্লাস প্লাস ইজ নাথিং বাট i ইকুয়াল টু i প্লাস 1। i প্লাস প্লাস ইজ নাথিং বাট i ইকুয়াল টু i প্লাস 1, মানে আমরা 1 থেকে শুরু হবে। এবার কী করে এক্সিকিউশনটা কী হবে, হোয়াট ইজ দ্য ফ্লো অফ এক্সিকিউশন, আগে আমরা লিখে নিই। আমাদের ফরের মধ্যে আমরা কী করতে চাই, প্রিন্ট করতে চাই। কাকে প্রিন্ট করতে চাই না, আমাদের আইকে প্রিন্ট করতে চাই। তাহলে পার্সেন্টাইল ডি আই। তাহলে আমাদের হোয়াট ইজ দ্য ফ্লো অফ এক্সিকিউশন, প্রথমে আমাদের কম্পাইলার এলো, দেখলো ইন্ট i ইকুয়াল টু 1, ও হলো ভালো কথা। তাহলে 1 থেকে শুরু হবে, প্রথমে ইনিশিয়ালাইজেশন হলো, দিয়ে লুপের মধ্যে দিয়ে চেক করলো, কন্ডিশন চেকিং হলো, এইটা হওয়ার পর কন্ডিশন চেক হলো, ইজ 1 ইজ লেস দ্যান 1000, ও হলো হ্যাঁ। তাহলে আমরা লুপের মধ্যে ঢুকলাম, লুপের মধ্যে দেখলো কী বলেছে না, প্রিন্ট করতে বলেছে আইকে, পার্সেন্টাইল ডি আই মানে আইকে প্রিন্ট করতে বলেছে, ও তখন 1 প্রিন্ট করে দিল। দিয়ে এগেন গেল, দিয়ে আবার কন্ডিশন চেক হলো, দিয়ে ফার্স্টে প্রিন্ট হলো, প্রিন্ট হওয়ার পর কী হলো, এগেন লুপের মধ্যে গেল, দিয়ে আপডেট হলো স্টেটমেন্টটা i প্লাস প্লাস মানে i ইকুয়াল টু i প্লাস 1, মানে i এর ভ্যালু এখন হয়ে গেছে, কত, i এর ভ্যালু আমার হয়ে গেছে 1 থেকে 2 হয়ে গেছে। ও বললো 2 লেস দ্যান 1000, ও বললো ইয়েস। তাহলে আবার লুপের মধ্যে ঢুকলো, প্রিন্টে পার্সেন্টাইল ডি আই, ও বললো তাহলে 2কে প্রিন্ট করতে হবে, 2কে প্রিন্ট করে দিল। আবার এগেন চলে গেল লুপে, i আপডেট i প্লাস প্লাস, i হয়ে গেল 2 থেকে কেটে হয়ে গেল 3। ও তখন আবার কন্ডিশন চেক হলো, দেখলো 3 কি লেস দ্যান 1000, বললো ইয়েস। আবার লুপে ঢুকলো, বললো প্রিন্ট করো, ও 3 প্রিন্ট করে দিল, দ্যাটস ইট। দিয়ে এইভাবে চলতে এবার 3 4 5 এইভাবে চলছে। যখন 999 i এর ভ্যালু যখন 999 হয়ে গেছে, ও এখানে ডট 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 মানে এখান থেকে সব কটা প্রিন্ট করবে, তারপর 999 প্রিন্ট করেছে 999। এখানে আমরা একটা স্পেস দেবো, হ্যাঁ স্পেস আমরা এরকম পার্সেন্টাইল টি দিয়ে লিখি, আমরা পার্সেন্টাইল ডি লিখে আমরা একটা কম্পিউটার যখন লিখবো একটা স্পেস দেবো, স্পেস দিলেই মাঝে একটা স্পেস চলে আসবে, না তো সব গায়ে চলে আসবে এগুলো, ঠিক আছে। আমরা পার্সেন্টাইল ডি এর পর একটা স্পেস দিলে তো একটা স্পেস দেখতে হবে, আর কিছু নয়। যখন i এর ভ্যালু 999 হয়েছে, ওরা কী হলো না আবার আপডেট করলো, i প্লাস প্লাস হলো, দিয়ে ভ্যালুটা হলো কি 1000। ও বললো 1000 লেস ইকুয়াল টু 1000, ও বললো লেস দেন তো নয় কিন্তু 1000 ইকুয়াল টু 1000, ও বললো তাহলে কন্ডিশন ট্রু। তাহলে আবার প্রিন্ট ট্যাবে ঢুকলো, ও 1000কেও প্রিন্ট করে দিল। আবার i প্লাস প্লাস হলো, i প্লাস প্লাস হয় 1000টা হয়ে গেছে, এবার 1000 প্লাস 1 হয়ে গিয়ে 1001 হয়ে গেছে। ও এইবার কন্ডিশন চেক করতে গেল, ও বললো 1001 লেস দেন 1000, ও বললো না। তাহলে ও বললো আমি আর লুপে ঢুকবো না, ও সোজা লুপ থেকে এক্সিট করলো, এগুলো রিটার্ন 0, ও রিটার্ন করে গেল। তাহলে এর আউটপুটটা কী পেলি, হোয়াট ইজ ইউর আউটপুট, 1 2 3 ডট 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 1000 অবধি আসবে, এরকম করে 1000 অবধি। এর মাঝে স্পেসগুলো কী করবো না, আমরা পার্সেন্টাইল ডি এর পরে শুধু একটা স্পেস দিলে এখানে স্পেসগুলো প্রিন্ট হবে। ওকে, আশা করছি বুঝতে পেরেছিস। If you like the video, then hit the like button and do subscribe for more such content. Okay, चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। Just take it easy.